দেখছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার শরীর ভালো? এই জমি আপনার না কাকা? হ্যাঁ এই যারা কাজ করে এটা আপনার শ্রমিক? হুম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার আঞ্চলিক ভাষা এটার নাম কি? এটার নাম হলো বটবটি কালাই। ও বটবটি কালাই। আমাকে ঢাকাতে কিন্তু কালাই মেলাই করে না, ডাইরেক্ট বটবটি করে। হ্যাঁ ঠিক আছে, বটবটি কালাই। বটবটি কালাই, আচ্ছা যাই হোক। তাই এগুলা কতটুকু করে বানছেন এটাই? নাহলে মাফা নাই, তাহলে বাড়ির যা মাপমো। মাইফেরা ঢাকায় পাইকারি দেন। হুম। আপনি আর কি কি ফসল করেন? আচ্ছা, মরিচ আছে। মরিচ? মরিচ কি এখন তো নাই বিক্রি করার মতো, সাইজ নাই তো না? না, সাইজ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই গ্রামীণ চিত্রগুলো আমি ধারণ করি, মাঝে মধ্যে ভিডিও করি চলার পথে পথে। এটা ভালো লাগে। ঢাকার মানুষ ইচ্ছা করলে এটা দেখতে পারে না, গাড়িতে চলে যায়। আমি আপনাগুলোকে পাঁচটা কথা বলার মতো সময় নেই। হ্যাঁ। সত্যি কথা বলেন, আছে? না। আসলে কিন্তু আপনারা খুশি হন যে একটু আসলো, কথা বললো। আমরা কি করি এগুলো যে আমরা খাই নাকি? হ্যাঁ। কোত্থেকে যে উৎপাদন হয় এটা তো কেউ জানে না। এ মাটির থেকে হয়। ওরা তো জানে না যে কিভাবে কৃষকরা তৈরি করে। না, ওদিক কি জমি আছে? ওদিক জমি নেই তো। তাই দুইটা তোলেন তো, আমি দেখি তো কাকা। ওদিক তো জমি নেই। কোন সাইজটা তোলা লাগে একটু দেখেন তো। এই যে সাইডে আসো, এদিকে আসো। আপনার নাম কাকা? আমার নাম হলো শাহ আলম। আচ্ছা, কতটুক করছেন, কতটুক জমির ভিতরে? এটা তো জমি হলো 22 ফিট। ও আচ্ছা আচ্ছা। আপনার আর কি ফসল আছে? বড়গুলো তোলা জমি। আপনার আর কি ফসল আছে এটা স্যার? এটা খালি যে মরিচ আছে আর কালাই আছে এটি। ও আচ্ছা। আর অন্য জায়গাতে আছে। এটা কয় মাস থাকবে এটা? থাকবে আরো অন্তত আরো মাসখানেক থাকবে। তারপর এটা কি দিবেন? তারপর এর মধ্যে হলে সিম দেবো। সিম? সিম শেষ হইলে আবার? সিম শেষ হলে ফির আবার চাষ করে ফির আবার শশা দেবো। শসা? বুঝতে পারছি। আপনাদের এই অঞ্চলের জমিগুলো ভালো, মানে এই যে অনেকগুলা ফসল করেন দেখি তো আমরা খেতে পারি। আর যদি আপনারা না করতেন আমরা খাইতাম না। কিন্তু এই যে বাজার থেকে আমরা কিনি, আসলে কিভাবে আসে, কৃষকের যে কত কষ্ট, খরচ কিরকম পড়ে কাকা? আপনার লেবার খরচটা? খরচ পড়ে, অনেক খরচ পড়ে। লেবার খরচ কত? খরচ তো লেবার খরচ মনে করেন যে হাজিরাটা কত ওদের? হাজিরা এটা মনে করেন যে আমরা যে বেটা চল মানুষ হলো 600 টাকা করে। ক ঘন্টা ডিউটি করে সারাদিন? না, সারাদিন নয়। সকাল 8টার সময় আসে, বেলা 4টার সময়। 4টা। এর ভিতরে খাবার দাবার? খাবার যায়, দুপুরেও খাবার যায় 1টার সময়। উনি যাবে ওনার বাড়িতে, খাইয়ে আসবে। 600 টাকা হাজিরা? 600 টাকা গ্রামে হাজিরা 600 টাকা, বুঝেন? গ্রামে। তাইলে গ্রামে আবার দেখা যায় অনেক অঞ্চলে ভিডিও পাই কি লেবার পাওয়া যায় না গ্রামে, সব ঢাকায়। ওই 600 টাকা করে। হ্যাঁ, 600 তো ভালো। 600 মানে গ্রামের রেট অনেক সুন্দর, ভালো রেট। কত করে এগুলো এখন আপাতত বেচতেছেন? রেট কত চলে? এলে তো ঈদের আগে বেচছি হলো 50 টাকা করে। আর এখন তো দাম কমে গেছে, এখন 50 টাকা করে বেচছেন কেজি? কেজি পাইকারি দিচ্ছেন? পাইকারি। ঢাকায় ছিল কত? ঢাকা ছিল মনে করেন যে 70-75 কেজি। এখন ঈদের ভিতরে আবার কমে গেছে। মারেন, বাইন্দা দিয়ে দেন, বাইন্দা দেন। এই যে কাকা আমাকে নিজ হাতে বাইন্দা দিচ্ছে। যারা কৃষি কাজ করে তাদের মন মানসিকতা বন্ধুর অনেক ভালো, তাদের চিন্তা চেতনা অনেক ভালো, এখনও শরীর টরীর ভালো আছে। আর আমরা যারা ঢাকায় থাকি অসুখ বিসুখ বানাই ফেলাই, খাবার চিন্না খাইতে পারি না, হাইব্রিড দেয়, এইটা দেয় ওইটা দেয়, ভেজাল দেয়। এই যে কাকা নিজ হাতে আমাকে দিচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে গ্রামীণ খেতে ঘুরতে আসলাম, জানেন তো কাকা আমাকে কটা বটবটি খেতে দেবে। এনে 1 কেজি হবে না, 1 কেজির বেশি আছে, বেশি হবে, কেজি। এই যে 1.5 কেজি জিনিস কাকা আমাকে দিবে। সে টাকা কোনোভাবেই নিবে না। আসলে কাকার জন্য মন থেকে একটা দোয়া রইলো। কাকা আপনি কেন টাকা নেবেন না বলেন? না, আপনি খালি দোয়া করবেন। মানে চেতনাটা কি যে কেন নিবেন না? আপনাকে খাবার দিলে দিতে মন খুশি করি, তাই। আসলে আপনাদের গ্রামীণ মানুষের এখনো মনটা অনেক ভালো, এটা দোয়া রইল অবশ্যই। এই যে আমার বন্ধুরা ভিডিও দেখবে যে কাকা আমাকে খুশি হয়ে দিয়ে যাচ্ছে, আসলে কি বলবো, কাকার জন্য আমার দোয়া রইলো। তাই কাকার এই খেতে ঘুরতে আসবেন। এটা পীরগঞ্জের ভিতরে পড়ছে, মেইন রোডই না? এটা এই আশেপাশের নাম কি? এটা সাদুল্লাপুর থানা। ওই পাশে এই মেইন রোডটার নাম কি? মেইন রোডটা এটা হলো। আশেপাশে কি নাম গ্রামটা পাই এদিকে? গ্রাম এটা পাঁচটা আছে হলো বিষ্ণুপুর। তো ঠিক আছে। এখন আপনারা যে কৃষি কাজ করেন, কি মানে লোকজনের কাছে কি বলবেন? এই যে কৃষি ফসলটা দেন জাতির কাছে, যারা কাস্টমার খায় তাদের কাছে কি বলবেন? মানে মনের একটা ভাব আছে না? মানে এটা তো হলো আমাদের আবাদের জিনিস, আবাদ করি আর বিক্রি করি আমরা। না বুঝছি, মানে এই যে ফসলটা দেন আছে না যে আমরা দিচ্ছি, আপনারা খাইয়ে কেমন লাগে এটার জন্য কিছু বলবেন না? টেস্ট করার জন্য দিচ্ছি, খাওয়া দেখেন কেমন লাগে। ঠিক আছে, তাহলে সবার জন্য টাটা দেন, একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকেন। আল্লাহ।